ভারত পাকিস্তান সংঘাতের আবহে কদিন ধরেই উঠে আসছে একটি পুরনো আলোচনা। সকলেই জানতে আগ্রহী কোন দেশের পরমাণু অস্ত্র নিউক্লিয়ার আর্সেনাল সবচেয়ে ভয়ঙ্কর, কোন দেশের পরমাণু শক্তি কত, বিশ্বে কোন দেশ সব থেকে বেশি পরমাণু শক্তিধর। আসুন একটু আলোচনা করা যাক। সাধারণত আমেরিকাকেই সকলের প্রতিরক্ষা শক্তিতে শীর্ষে মনে করেন, খুব ভুল মনে করেন না। তবে রাশিয়ার কথাটাও কিন্তু মাথায় রাখা উচিত। আমরা পরমাণু শক্তির আলোচনা করতে গিয়ে সাধারণত আলাদা করে পরমাণু বোমের কথা আলোচনায় আনি না, কিন্তু জানলে হয়তো সকলে আশ্চর্য হবে যে বিশ্বের সব থেকে শক্তিশালী পরমাণু বোমাটি কিন্তু আমেরিকা নয়, রয়েছে রাশিয়ার হাতে। জানেন কি সেই ভয়ঙ্কর শক্তিশালী বোমাটির নাম কি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা বিশ্বের সবচেয়ে বড় পরমাণু বোমা যে এর নাম হলো জার বোম্বা অথবা জার বোম্বা। জার বোম্বাটি তৈরি হয়েছিল 1961 সালে। তখন রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন। এর ক্ষমতা জানেন? খুব সহজ করে বললে, হিরোশিমার বুকে যে বোমাটি ফেলা হয়েছিল, রাশিয়ার পরমাণু বোমাটি এর 3000 গুণ বেশি শক্তিশালী। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি 100 মেগাটন শক্তির করা হবে, পরে তা অর্ধেক করা হয়েছে। শক্তি কমালেও এর ভয়ঙ্করতা সাংঘাতিক মাত্রাতেই রয়ে গিয়েছে। এই বোমা ফেললে এতে যে আগুনের বলয় তৈরি হবে সেটা প্রায় 8 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে, আর সেই বোমার উপরে ব্যাঙের ছাতার মতো যে মাশরুম ক্লাউড তৈরি হবে সেটা 7 কিলোমিটার বেশি উঁচু হবে। যদি কোনো শহরের ওপর এটা ফেলা হয় তাহলে এটি এর 35 কিলোমিটার বেসের মধ্যে যা কিছু পড়বে তাকে মুছে দেবে। 100 কিলোমিটার পর্যন্ত ঝলসে যাবে। বোমের বিস্ফোরণের কেন্দ্র করে 100 কিলোমিটার দূরে থাকা ঘরবাড়ির দরজা জানলা এর আঘাতে ভেঙে পড়বে। এই ভয়াবহ পরমাণু শক্তির গল্প শুধু প্রযুক্তির উন্নতির কথা বলে না, বলে মানব জাতির অস্তিত্ব নিয়েও এক গভীর প্রশ্ন তোলে। যুদ্ধ, প্রতিযোগিতা আর ক্ষমতার লালসা কখন যে সর্বনাশ ডেকে আনে তার সবচেয়ে বড় উদাহরণ এই জার বোম্বা। একটি মাত্র বোমাই যদি একটি শহরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে ভাবতেই কেমন গা শিউরে ওঠে। তাই এই পরমাণু প্রতিযোগিতার মাঝে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই একবার করে ভাবা উচিত এই শক্তির সঠিক ব্যবহার কি, আর এর ভয়ঙ্কর পরিণতি কতটা সর্বনাশা হতে পারে। কারণ শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটি হয়ে ওঠে সর্বনাশের হাতিয়ার। বিশ্ব যখন আরও বেশি শান্তির খোঁজে তখন এ ধরনের ভয়ঙ্কর অস্ত্রের অস্তিত্ব আমাদের বারবার মনে করিয়ে দেয় শান্তি আর সহাবস্থানের বিকল্প নেই। যুদ্ধ নয়, শান্তির দিকেই হোক মানবতার যাত্রা।